রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের সবার ভালোবাসা। গুড মর্নিং সবাইকে। তো দেখো, রান্না বান্না সব কাজ সেরে একটু রেডি হয়ে গেছি, বাজারের দিকে যাব, কিছু ঘরের জিনিস আনবো, দোকানেরও কিছু একটু আনবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চল গেটের বাইরে যাই, বাস এসে গেছে, তারপর উঠে গেছি, বাস ফাঁকা, আমি মেয়ে বসে আছি, যাচ্ছি। দেখো কি সুন্দর, মানে দারুণ লাগে দেখতে, কিন্তু সেই লাগে। একদম ফাঁকা ফাঁকা মাঠ, আর মাঝখানে একটা গাছ, বেশ সুন্দর লাগে দেখতে, কিন্তু সেই লাগে। ইচ্ছা করে এখানে নেমে গিয়ে না ভিডিও করি, কিন্তু উপায় নেই, বাসে যাওয়া হচ্ছে। তো দেখো চলে এলাম, দেখো চলে এসেছি বাজারের ভেতরে। তো আমি একটু যাব, প্রথমে যাব একটা চুড়িদারের দোকানে, একটা কুর্তি কেনার আছে, দুটো কুর্তি নেবো আর কি। আমি বাজারে আসলেই দুটো একটা করে কেনা হয়েই যায়, ভালো লাগে শপিং করতে। আর শপিং করতে কার না ভালো লাগে বলো? দেখো এই দোকানটা থেকেই সবসময় নিই আমি, এখান থেকেই সবসময় বাজারটা করা হয়। এই যে ভেতরে একটা দোকান, এখান থেকে আমি সবসময় চুড়িদারগুলো কিনি। আর একটা দোকান আছে, দুটো দোকান থেকেই সবসময় নেওয়া হয়। তো এই যে চলে এলাম, দেখো চলে এসেছি এই দোকানটা থেকে কুর্তি নেব ঘরে পরার জন্য। তো দেখো নেওয়া হয়ে গেল, চলে এলাম মোবাইলের দোকানে। মোবাইলটা নতুন কেনার পরে না, উপরে কাঁচ লাগানো হয়নি, গ্লাস লাগানো হয়নি, একটুখানি দাগ পড়ে গেছে। তো ভাবলাম আজকে লাগিয়ে নিই, অনেকবার এসেছি বাজারে কিন্তু লাগানো হয়নি, তো আজকে লাগিয়ে নিলাম। আর তারপরে মেয়ে চলে এসেছে স্কুলের কিছু জিনিসপত্র কেনার জন্য, কপি মানে খাতা নেবে, স্কুলের হিন্দি, ইংলিশ আর হচ্ছে গণিত। খাতাগুলো নিচে রং নিল, নিয়ে চলে এলাম বাজারে, সবজি বাজারে। দেখো এখান থেকে সবজি বাজারগুলো করি আমি, কখনো আমি ভিডিও করিনি, মানে এতটা ক্লান্ত হয়ে যেতে হয়, ব্যাগ হাতে থাকে, আর এ দোকান ও দোকান ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে যেতে হয়, তো ভিডিও করার মতো মুড থাকে না। তো আজকে একটু প্রথমে ভিডিও করে নিলাম। দেখো এই যে সবজিগুলো, টমেটো দেখো কি সুন্দর কালার। টমেটো নিতে আসিনি এখান থেকে নেব আমি। এই যে লঙ্কা, মানে এখানে লঙ্কা পাওয়া যায় না তেমন, এটা হচ্ছে একদম ঝাল ঝাল লঙ্কা, ছোট লঙ্কা। আর এখান থেকে নেব এই ইঁচড়টা, এই ইঁচড়টা আমি নিয়ে এসেছি পুরোটাই, খুব দাম জানো না এসব, মানে হয়তো ভাববে কাটা ইঁচড়, কিন্তু এটারই দাম যে কতটা কি বলবো, বললাম না। তো চলে এলাম অটোতে করে, মেয়ে বলছে, তো অটোতে করে চলে এলাম বাস স্ট্যান্ডের কাছে। বাস স্ট্যান্ডের পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো মেয়ে বলছে মা কি বলে ওটাকে, ফ্রেঞ্চ ফ্রাইজ নাকি, ওটা খাবে। তো গেলাম সেখানে, দেখো চলে এসেছি, এসে আমি অর্ডার দিয়ে বসে আছি। বাবা, আমি বললাম কি রে আলু ভাজা, এটা তো আলু ভাজা, তো আমি ঘরে করে দেবো। বলছে না না মা, আলু ভাজা নয় এটা। যাই হোক একটু মজা করলাম, তো নিয়ে রেডি করে দিল, এরকম নিয়ে চলে এসেছি। বাস এসে গেছে, বাস আবার অনেক পরে বাস, 3-4 ঘন্টা পরে, তো বাস একটা মিস করলে খুবই সর্বনাশ। তো বাসে আমি নিয়ে চলে এসেছি, দেখো আলু ভাজা। বলছি আলু ভাজাগুলো তো আমি ঘরে করে দিতে পারি। বলছে না না মাম্মি, আলু ভাজা নয়, কি জ্বালা। তো দুজনে মিলে খাচ্ছি, দেখো বাসের মধ্যে বসে খেয়ে নিলাম। তো ওই যে বাস ছেড়ে দিয়েছে, মানে কিছুটা এসে গেছে বাসটা, এসে আবার দাঁড়িয়ে গেছে। তো ঘরে চলে এলাম, খুবই ক্লান্ত। ঘরে এসে অনেক কিছু করেছি, চা এনেছি, সব সুন্দর করে রেখে ধুয়ে মুছে রান্না করে খেয়ে শুয়েছি। দেখো, তো ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট।
ছোট্ট একটা মিনি ব্লগ। টাটা।